হাঁস রান্না করলে কি গন্ধ থেকে যায়, মাংস নরম হয় না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মাত্র 4 মিনিটের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পরিবারের সবচেয়ে প্রিয় সিক্রেট হাঁস বোনা রেসিপি। স্পেশাল কিছু মশলা আর সঠিক কষানোর টেকনিক ব্যবহার করলে এর স্বাদ আপনি জীবনেও ভুলবেন না। চলুন সরাসরি চলে যাই মূল রান্নায়। আমি এখানে প্রায় 2 কেজি ওজনের একটি হাঁস নিয়েছি। হাঁসের মাংস রান্নার আগে অবশ্যই হালকা গরম পানি আর সামান্য ভিনেগার দিয়ে ধুয়ে নেবেন। এতে করে মাংসের আষ্টে গন্ধ একদমই চলে যাবে। প্রথমে তেল গরম করে স্ক্রিনে দেখানো মশলাগুলো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এতে করে তেলের সাথে মশলার একটা চমৎকার ঘ্রাণ মিশে যাবে। মশলা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে হালকা বাদামি হলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে ভেসে উঠছে। পারফেক্ট হাঁস বোনার এটাই হলো প্রধান সিক্রেট। এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন একদম অল্প আছে সময় নিয়ে মাংসটা রান্না করতে হবে। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা ঘন হয়ে তেলের উপর ভেসে উঠবে, তখন আস্ত কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন, এতে সুঘ্রাণ ছড়াবে। সবশেষে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে 2 মিনিট চুলায় রেখে দিন। ব্যাস হয়ে গেল আমাদের স্পেশাল হাঁস বোনা। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।